হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও তোমাদের সবাইকে অভিনন্দন জানাই তোমাদের সবার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে। তো ফ্রেন্ডস, আজকে এখন তোমাদের সামনে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন আনসার নিয়ে এসেছি। 2020 থেকেও আসবে, আমরা জানি 2021 থেকেও আসবে। তো ফ্রেন্ডস, পোস্টপোন হওয়ার আগে কিন্তু এক্সামের কোশ্চেনপত্র রেডি হয়ে গিয়েছিল, তাই আমরা মার্চ পর্যন্ত আমাদের চ্যানেলে মার্চ পর্যন্তই আমরা প্রেফার করছি তোমাদেরকে। মার্চ পর্যন্ত অ্যাটলিস্ট দেখতে হবে, পরেরগুলো যদি দেখো তো ভালো, বাট মার্চ পর্যন্ত অ্যাটলিস্ট দেখতে হবে 2021-এর। আর ওইদিকে 2020 থেকে মোটামুটি 6 থেকে 9 মাস দেখতে হবে। ওকে, তো সেই সিলেবাসের উপর বেস করেই আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি তোমাদের সামনে থাকবে, স্পেশালি ফর জেআরবিটি এক্সাম ফ্রেন্ডস। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করার চেষ্টা করবে, প্রথম থেকে লাস্ট অবধি প্রত্যেকটা কোশ্চেনের আনসার লাইভ চ্যাট বক্সে তোমরা আমাদের সাথে শেয়ার করবে। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে আসছো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবে। আজকে বিকেলে আমরা করেছিলাম একটি ক্লাস 3টের সময়, যেটা তোমরা দেখেছো, অনেকেই তোমরা এখানে পার্টিসিপেট করেছো। যারা দেখুনি ওই ক্লাসটা দেখে নেবে। আমরা প্রত্যেক দিন আমাদের ইউটিউবে 2টি ক্লাস দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। আর আমাদের যে অ্যাপ টিচমিন্ট অ্যাপের মাধ্যমে আমরা যে তোমাদের সাথে কোর্স নিয়ে এসেছি, সেই টিচমিন্ট অ্যাপের মধ্যে আমরা প্রত্যেকদিন 2টি ক্লাস এক্সট্রা করাচ্ছি, যেগুলি তোমরা ইউটিউবে সবাই কিন্তু পাবে না। যারা টিচমিন্টে আছো, তোমরা টিচমিন্টে 2টি ক্লাস পাচ্ছ, ইউটিউবেও পাচ্ছ 2টি ক্লাস। অর্থাৎ যারা টিচমিন্টে আছো তোমরা 4টি ক্লাস পাচ্ছ, 4টি ক্লাসের পিডিএফও পাচ্ছ, ঠিক আছে? আর এই সমস্ত কীভাবে তোমরা টিচমিন্টে জয়েন করবে, সমস্ত রকম আপডেট আমরা দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তোমরা টেলিগ্রামে চাইলে জয়েন করে নিতে পারো। হ্যাঁ ফ্রেন্ডস, মাত্র 149-এর বিনিময়ে, মাত্র 149 তোমরা মান্থলি চার্জ এখানে আছে টিচমিন্টের মাধ্যমে। তোমাদের জন্য আমরা যে কোর্সগুলো নিয়ে এসেছি টিআরবিটি এবং জেআরবিটির, যেখানে আমরা ডেলি মক টেস্ট নিচ্ছি 21 জুলাই থেকে স্টার্ট করে দিয়েছি। আমরা এক্সট্রা ক্লাস করাচ্ছি অ্যাপের মধ্যে, ইউটিউব ক্লাসের নোটগুলো দিচ্ছি আমরা, উইকলি মক টেস্টও আমরা এখানে করব। উইক বলতে এখানে তো সানডে, অর্থাৎ আগামীকালকেই ফার্স্ট টিচমিট অ্যাপের মধ্যে 100 মার্কসে থাকবে জেআরবিটি, 100 মার্কসে থাকবে টিআরবিটি। তো তোমরা কিন্তু এটা অবশ্যই এই সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তোমরা চাইলে টিচমিন্টে জয়েন করতে পারো, তোমাদের প্রিপারেশনকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাতে পারো ফ্রেন্ডস। তো কীভাবে টিচমিন্টে জয়েন করবে যদি বলি, তাহলে জেআরবিটির জন্য ক্লাসরুম আইডি দেওয়া আছে এখানে, টিআরবিটির জন্য ক্লাসরুম আইডি দেওয়া আছে। জেআরবিটির ক্লাসরুম আইডি কত? 3102482111। টিআরবিটির ক্লাসরুম আইডিও দেওয়া আছে, অর্থাৎ দুইটার ক্ষেত্রেই ক্লাসরুম আইডি কিন্তু লাগবে। তোমরা এখান থেকে দেখে ওইখানে যাবে, টাইপ করবে, হয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলো এখন এমসিকিউ আমরা সলিউশন করি। প্রথম কোশ্চেনে বলছে, দ্য ইউরো ফুটবল কাপ 2020 প্লেড ইন জুলাই 2021। 2020 ইউরো ফুটবল কাপটা সংগঠিত হবে 2021-এ, হয়েছে 2021-এ, এটা হয়েছে। ওয়াজ ওন বাই, অর্থাৎ এই ইউরো ফুটবল কাপ 2020-তে কে জয়লাভ করেছে, এখানে তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস। কিছুদিন আগেই সেই ফাইনাল কিন্তু গিয়েছিল, ঠিক আছে? তোমরা আনসার করো। কোশ্চেন নাম্বার 1-এর যে দ্য ইউরো ফুটবল কাপ 2020 জয়লাভ করেছে কে? কোশ্চেন নাম্বার 1-এর আনসার হবে ইটালি। ইটালি ওই কাপ জয়লাভ করেছে। Question number 2, line of actual control, LAC. Line of actual control is a disputed border line between China and India, China and Pakistan, India and Pakistan, China, India and Nepal. তো ফ্রেন্ডস, তোমরা আনসার করো। তোমাদের সামনে কিন্তু 4টি অপশান দেওয়া আছে, তাড়াতাড়ি আনসার করে দাও। আমরা চাইবো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে আমাদের সাথে ফ্রেন্ডস। আমরা প্রথম থেকে আজ পর্যন্ত তোমাদের সাথে আছি জেআরবিটি এক্সামকে ভালো করার উদ্দেশ্যকে নিয়ে ফ্রেন্ডস। পোস্টপোন হওয়ার পরও আমরা ক্লাস করেছি, এখন তো এক্সাম ডেট পড়ে গেছে, তাই আমরা এখন চেষ্টা করছি বেশি ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে। তো এখানে কোশ্চেন নাম্বার 2-এর রাইট আনসারটি হবে অপশান এ ফ্রেন্ডস, চায়না অ্যান্ড ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 3, আকসাই চীন। আকসাই চীন ইজ এ ডিসপিউটেড এরিয়া বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া, চায়না অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল। আকসাই চীন যে অঞ্চল, এটি বিতর্কিত অঞ্চল। কিসের মধ্যে, কাদের মধ্যে বিতর্কিত? ইন্ডিয়া চায়নার মধ্যে, চায়না পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, নাকি ইন্ডিয়া অ্যান্ড নেপালের মধ্যে? কোশ্চেন নাম্বার 3 রাইট আনসারটি হবে অপশান এ, চায়না অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে। কোশ্চেন নাম্বার 4, হু ইজ কারেন্ট সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনসের কারেন্ট সেক্রেটারি জেনারেল কে?
চারটি অপশন তোমাদের সামনে দেওয়া আছে, আনসার করো তাড়াতাড়ি ফ্রেন্ডস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে আজকে আমরা 2020-2021 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের সামনে ডিসকাস করছি ফ্রেন্ডস। তোমরা চাইবে প্রত্যেকটি কোশ্চেনের আনসার ক্লাস চলাকালীন শিখে নেওয়ার মেন্টালিটি রাখতে। আনসারটি হবে অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস হচ্ছে বর্তমান ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি। নেক্সট কোশ্চেন, দ্য পিস এগ্রিমেন্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেট ওয়াজ মেডিয়েটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ। ইসরায়েল এবং আরব আমিরশাহীর মধ্যে শান্তি চুক্তির মধ্যে মধ্যস্থতা করেছিলেন কোন দেশের রাষ্ট্রপতি? কোশ্চেন নাম্বার 5, ফার্স্ট টাইম করো ফ্রেন্ডস। 5 এর আনসারটি কি হবে? ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসের রাষ্ট্রপতি কি করেছেন? ইসরায়েল অ্যান্ড ইউনাইটেড যে আরব ইউএই সঙ্গে তারা দুই দেশের মধ্যে যে বিবাদ, সেই বিবাদের মধ্যস্থতা করেছিলেন। কোশ্চেন নাম্বার 6, হু ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেট ইনভেস্টর্স ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ডের গ্রেট ইনভেস্টর্স কাকে বলা হয়? চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস, তাড়াতাড়ি আনসার করো। ওয়ার্ল্ডের গ্রেট ইনভেস্টর কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 6 কি হবে এখানে রাইট আনসারটি? তাড়াতাড়ি তোমরা আনসার করো লাইভ চ্যাট বক্সে। যারা পরবর্তী সময় অফলাইনে দেখছো তোমরাও কিন্তু ফ্রেন্ডস কমেন্ট করে আমাদের সাথে তোমাদের আনসারগুলি জানাবে। কোশ্চেন নাম্বার 6 এর আনসার হবে অপশন সি, ওয়ারেন বাফেট। Question number 7, which country on 29 August 2020 issued decree to allow Israeli firms to do business in the country? ইসরায়েলি সংস্থাগুলিকে ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছেন, যে ডিক্রি জারি করেছিলেন 2020-এর 29শে আগস্ট, কোন দেশ? কোশ্চেন নাম্বার 7 কি হবে এখানে আনসারটি? তো ফ্রেন্ডস ইয়েস, তোমরা অনেকে রাইট আনসার করছো। কোশ্চেন নাম্বার 7 এ আনসারটি হবে ইউএই, অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 8, রিসেন্টলি ইন হুইচ কান্ট্রি প্রো ডেমোক্রেসি বুকস ওয়ার রিমুভড ফ্রম লাইব্রেরিজ? সম্প্রতি কোন দেশে গণতন্ত্রের পক্ষে যে সমস্ত বইগুলি লাইব্রেরিতে ছিল সেই বইগুলিকে লাইব্রেরি থেকে সরানো হয়েছে? প্রো ডেমোক্রেসি বুকস যে সমস্ত গণতন্ত্র রিলেটেড, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যে সমস্ত গ্রন্থের মধ্যে, বুকের মধ্যে, সেই বুকগুলি লাইব্রেরি থেকে সরানো হয়েছে কোন দেশের মধ্যে সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি হবে হংকং ফ্রেন্ডস, অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, দ্য কারেন্ট ম্যানেজিং অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কারেন্ট ম্যানেজিং ডাইরেক্টর কে? দ্য কারেন্ট ম্যানেজিং ডাইরেক্টর অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি হবে এখানে রাইট আনসারটি? ফ্রেন্ডস তোমরা অনেক ভালো পার্টিসিপেট করছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে আমাদের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। কোশ্চেন নাম্বার 9 আনসারটি কি হবে? সবাই আনসার করো, তোমরা সবাই আনসার করবে আমাদের সাথে সাথে, তবেই তো ক্লাস চলাকালীন তোমরা শিখে নিতে পারবে ফ্রেন্ডস। আনসার হবে অপশানে ইয়েস ফ্রেন্ডস, ক্রিস্টালিনা জর্জিভা। কোশ্চেন নাম্বার 10, সেক্রেটারি জেনারেল ইউনাইটেড নেশনস অ্যান্টোনিও গুতেরেস বিলংস টু। অ্যান্টোনিও গুতেরেস কোন দেশের ফ্রেন্ডস? ইউনাইটেড স্টেটসের, পর্তুগালের, নাকি চেক প্রজাতন্ত্রের, নাকি জার্মানির? কোশ্চেন নাম্বার 10 সবাই আনসার করবে। রাইট আনসারটি কি হবে? অপশন বি, পর্তুগালের হবে। অ্যান্টোনিও গুতেরেস কোন দেশের? পর্তুগালের। কোশ্চেন নাম্বার 11, as of February 2021 the only country constructing nuclear powered icebreaker is, অর্থাৎ 2021-এর ফেব্রুয়ারি পর্যন্ত পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার নির্মাণকারী দেশ কোনটি? আইসব্রেকার, নিউক্লিয়ার পাওয়ার আইসব্রেকার নির্মাণকারী দেশ কোনটি? 2021
ফেব্রুয়ারি পর্যন্ত যদি দেখা হয় তাহলে কোন দেশ এটা নির্মাণ করতে পেরেছে? কোশ্চেন নাম্বার 11, রাইট আনসারটি হবে অপশন বি, রাশিয়া। তো ফ্রেন্ডস, এখন একটি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য। তোমরা আগামী 27 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার দিন তোমাদের লেটস টেক ত্রিপুরা এক্সাম এই চ্যানেলের মধ্যেই আমরা তোমাদের সামনে দ্বিতীয়বারের মতো, প্রথমবার আমরা করেছিলাম গত 18 তারিখে, এখন 27 তারিখে আবারও তোমাদের সামনে আমরা অনলাইন মক টেস্ট টোটাল 100 মার্কস আনছি জেআরবিটি পেপার 2 উপরে, আর পেপার 1 70 মার্কসও আনবো ওই দিনই। ঠিক আছে? তো তোমরা সবাই রেডি থাকো, রিভিশন করো, যাতে 100 মার্কসের এক্সাম যেটা পেপার 2 ওইটা মঙ্গলবার দিন চাইবো সবাই প্রেজেন্ট থাকতে এখানে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 12, ইউনাইটেড কিংডম লেফট দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। ইউনাইটেড কিংডম ত্যাগ করেছে, ইউরোপিয়ান ইউনিয়নকে ত্যাগ করেছে। কবে করেছে এটা? 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস, আনসার করো। কোশ্চেন নাম্বার 12, কি হবে ফ্রেন্ডস রাইট আনসারটি? অপশান ডি হবে এখানে ফ্রেন্ডস রাইট আনসার, অপশান ডি সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 13, দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের বৃহত্তম জাদুঘর কোনটি? ওয়ার্ল্ডের বৃহত্তম জাদুঘর কোনটি? 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস, আনসার করো তাড়াতাড়ি, চাইবো তোমরা সবাই আনসার করো। এই সমস্ত ক্লাস যে হচ্ছে ইউটিউবে, এই সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু আমরা আমাদের টিচমেন্ট অ্যাপের মধ্যে, অর্থাৎ লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম যেখানে টিচমেন্টের সাহায্য নিয়ে, আমাদের নয় টিচমেন্ট তো আমাদের অ্যাপস নয়, ঠিক আছে, টিচমেন্ট অ্যাপের মধ্যে আমরা আমাদের ক্লাস ক্রিয়েট করেছি, আমাদের কোর্স তোমাদের জন্য রেখেছি, সেখানে যাবে এবং পিডিএফগুলি সমস্ত পিডিএফ পেয়ে যাবে। যেগুলি আমরা এক্সট্রা ক্লাস করছি টিচমেন্ট অ্যাপে ওইগুলিও পাবে। ইউটিউবে যে সমস্ত ক্লাস করছি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা টিচমেন্টে দিয়ে দিচ্ছি, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দিয়ে দিচ্ছি, তোমরা ওইখান থেকে ইজিলি সমস্ত কিছু নিতে পারবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 13 রাইট আনসারটি কী হবে? অপশন সি হবে এখানে রাইট আনসার, লুভার মিউজিয়াম। Question number 14, which country is currently the largest producer of palm oil? Largest producer of palm oil. পাম অয়েল উৎপাদনে কোন দেশ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্থানে আছে? Question number 14, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বাছাই করে নিয়ে এসেছি, তোমরা কিন্তু গুরুত্ব সহকারে কোশ্চেনগুলি মুখস্থ করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে ফ্রেন্ডস। কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেকটা বেশি ভাস্ট, তো ওইগুলি মনেই রাখতে হয়। তো এখানে কোশ্চেন নাম্বার 14 রাইট আনসার হবে ইন্দোনেশিয়া, অপশন ডি হবে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? কোন কোন দেশ 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে, আয়োজিত করবে? কোশ্চেন নাম্বার 15-এর রাইট আনসারটি কী হবে? অপশান ডি, কানাডা, মেক্সিকো অ্যান্ড ইউনাইটেড স্টেটস, এই তিনটা দেশ মিলেই 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। কোশ্চেন নাম্বার 16, কারেন্টলি হুইচ কোম্পানি ইজ ওয়ার্কিং অন এ স্যাটেলাইট সিস্টেম, স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে কাজ করছে, থ্রু হুইচ দ্য কোম্পানির ডিভাইসের, ওই কোম্পানি তার নিজস্ব ডিভাইসের সঙ্গে কাজ করছে, স্যাটেলাইটের সঙ্গে, স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে, অ্যান্ড উইল রিসিভ ডাইরেক্ট ইন্টারনেট, এবং ওই স্যাটেলাইট থেকে ডাইরেক্ট ইন্টারনেট কী করবে? ইন্টারনেট ব্যবহার করছে, ইন্টারনেট স্যাটেলাইট থেকে ডাইরেক্টলি পাচ্ছে। কোন কোম্পানি এটা করছে ফ্রেন্ডস কারেন্টলি? কোশ্চেন নাম্বার 16 তোমাদের সামনে। রাইট আনসার কী হবে? গেস করো তোমরা দেখি, অনেকে সঠিক আনসার করছো ফ্রেন্ডস, থ্যাংক ইউ অল, ভেরি গুড। আনসার হবে অ্যাপেল কোম্পানি কারেন্টলি এটা করছে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 17, দ্য হেডকোয়ার্টার অফ অ্যাপেলের হেডকোয়ার্টার অ্যাপেল পার্ক নামে পরিচিত, অ্যাপেলের যে হেডকোয়ার্টার এটি অ্যাপেল পার্ক নামে পরিচিত, এটি কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, টরন্টো। কোশ্চেন নাম্বার 17-এর রাইট আনসারটি কী হবে ফ্রেন্ডস? ইয়েস, অপশন সি ক্যালিফোর্নিয়া হবে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য ট্রায়াল অফ জার্নালিস্ট জামাল
Khashoggi. The trial of journalist Jamal Khashoggi's killing began on 3rd July 2020 in সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিচার 2020-এর 3 জুলাই থেকে শুরু হয়েছিল ফ্রেন্ডস। কোথায় শুরু হয়েছিল? কোশ্চেন নাম্বার 18 এর রাইট আনসারটি কি হতে পারে? 18 এর রাইট আনসার হবে ফ্রেন্ডস তুর্কি। অপশন এ হবে এখানে রাইট আনসার। ইয়েস, তুর্কি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, চায়না অন 30 জুন 2020 passes controversial security law to exercise more power over 2020 সালের 30 জুন চীন আরও ক্ষমতা প্রয়োগের জন্য বিতর্কিত সুরক্ষা আইন পাশ করেছে। কোন দেশের বিরুদ্ধে? কোন দেশের যে বাউন্ডারি আছে ওই বাউন্ডারি ক্রস করেছে তার ক্ষমতা দেখানোর জন্য যে আগ্রাসনের নীতি গ্রহণ করে থাকে, যেটা আমরা দেখতে পাই ইদানিংকালে চীনের মধ্য থেকে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 19 এর আনসারটি কি হতে পারে? ইয়েস, হংকং হবে এখানে রাইট আনসার। অপশন বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 20, দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 উইল বি হেল্ড ইন ফিফা বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হবে কোন দেশে? আনসার করো, তোমরা সবাই পারবে, ভেরি ইজি। কোশ্চেন নাম্বার 20 রাইট আনসারটি তোমরা যারা অপশন সি করেছো কাতার করেছো, ইয়েস কাতার হবে এখানে রাইট আনসার। কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন, দ্য 2020 নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ ওন বাই সাহিত্যে 2020-এ নোবেল পুরস্কার জিতেছিল কে? সাহিত্যে কিন্তু, ঠিক আছে, লিটারেচারে এই চারটি অপশন থেকে কে লিটারেচারে 2020-তে নোবেল প্রাইজ পেয়েছে? কোশ্চেন নাম্বার 21-এ কী হবে রাইট আনসারটি ফ্রেন্ডস? সবাই আনসার করো লাইভ চ্যাট বক্সে। যারা পরবর্তী সময় অফলাইন দেখবে তোমরাও করবে ফ্রেন্ডস। আর তোমাদেরকে বারবার বলছি, তোমরা যদি তোমাদের প্রিপারেশনকে আরও ভালোভাবে করতে চাও অবশ্যই তোমরা আমাদের টিচমেন্টে চলে আসবে। টিচমেন্টে আমরা জেআরবিটি এবং টিআরবিটির কোর্স করাচ্ছি ফ্রেন্ডস। প্রত্যেকদিন ওইখানে মক টেস্ট থাকছে, তোমরা মক টেস্ট দিতে পারবে, প্রত্যেকটি ক্লাসে পিডিএফ পাবে, এক্সট্রা ক্লাসেস পাবে। তাই চলে আসবে অবশ্যই এখানে। যদি চাও এক্সট্রা ফ্যাসিলিটি নেওয়ার জন্য অবশ্যই 149-এর বিনিময়ে মাত্র 149 চার্জ লাগবে। 1 মান্থ তোমরা অ্যাক্সেস করতে পারবে সমস্ত কিছু। রাইট আনসার হবে অপশান বি, লুইস গ্লাককে 2020-তে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে লিটারেচারে। কোশ্চেন নাম্বার 22, দ্য বেস্ট ফিফা মেন্স ফুটবল অ্যাওয়ার্ড ফিফা মেন্স ফুটবল অ্যাওয়ার্ড 2020 ওয়াজ ওন বাই কে? 2020-তে ফুটবলে অ্যাওয়ার্ড পেয়েছে, ফিফা পুরুষদের মধ্যে সেরা হয়েছে কে? রাইট আনসারটি হবে রবার্ট লিওনার্ডোভিস্কি। কোশ্চেন নাম্বার 23, হুইচ রিজন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ ডিক্লেয়ার্ড ফ্রি অফ ওয়াইল্ড পোলিও অন 25 অগাস্ট 2020? অগাস্টের 25 তারিখে 2020-এর কোন দেশ ডিক্লেয়ার করেছে ফ্রি অফ ওয়াইল্ড পোলিও? ডিক্লেয়ার করেছে কোন দেশ? কোশ্চেন নাম্বার 23 রাইট আনসারটি হবে আফ্রিকা। অপশান এ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 24 কী হবে ফ্রেন্ডস রাইট আনসারটি? ইন হুইচ কান্ট্রি দ্য মিলিটারি টুক ওভার দ্য চার্জ অ্যান্ড ইম্পোজড ইমার্জেন্সি অন 1 ফেব্রুয়ারি 2021? 1 ফেব্রুয়ারি 2021-এ কোন কান্ট্রিতে সামরিক বাহিনী দায়িত্ব গ্রহণ করেছে এবং জরুরি অবস্থা জারি করেছে? কোন কান্ট্রির মধ্যে? আনসার করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 24-এর এখানে রাইট আনসারটি কী হবে? অপশান এ নো ফ্রেন্ডস, এখানে অ্যাকচুয়ালি আনসারটি কী হবে? অপশান এ হবে না, অপশান সি হবে, মিয়ানমার। অপশান সি হবে এখানে রাইট আনসার। 2021-এর 1 ফেব্রুয়ারি কোন দেশের সামরিক বাহিনী দায়িত্ব গ্রহণ করেছে, জরুরি অবস্থা জারি করেছে? কোন দেশের মধ্যে? মিয়ানমারের মধ্যে। অপশান সি হবে 24-এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য কারেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটের বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে? বর্তমান ভাইস প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কে? তোমরা সবাই পারবে, এটা তো কারোর মিস হওয়ার কথা নয়। কোশ্চেন নাম্বার 25-এর রাইট আনসার কমলা হ্যারিস। অপশান এ হবে এখানে রাইট আনসার। তো ফ্রেন্ডস, যেমনটা তোমরা জানো
যে প্রথমে তোমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে। টেলিগ্রামে সমস্ত রকমের আমরা আপডেট দিয়ে থাকি কীভাবে তোমরা টিচমিন্টে জয়েন করবে। তাছাড়া টিচমিন্টে জয়েন করতে গেলে যে জেআরবিটির জন্য যে ক্লাসরুম আইডি, টিআরবিটির জন্য যে ক্লাসরুম আইডি দেওয়া আছে সেই আইডি মোতাবেক তোমরা টাইপ করলে সমস্ত কিছু হয়ে যাবে এবং সমস্ত ধরনের ফ্যাসিলিটি তোমরা ওইখান থেকে পেয়ে যাবে ফ্রেন্ডস ইজিলি। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে। যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। তোমাদের সাপোর্টের ফলে আজকে আমরা তোমাদের সামনে বেশি করে ক্লাস নিয়ে আসতে পারছি, আমরা কন্টিনিউটি তোমাদের সাথে মেনটেন করতে পারছি ফ্রেন্ডস। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। যারা নতুনভাবে আমাদের ক্লাসগুলি দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, বিকজ আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাথে আছি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ফ্রেন্ডস।